প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গতকাল অর্থাৎ 27শে অক্টোবর 2025 তারিখে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা আজ থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার এই যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট কিংবা 12 লেভেলের পোস্ট, এখানে মোট কিন্তু তোমাদের 4টি পোস্টের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দ্বিতীয় রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তৃতীয় নম্বর রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং 4 নম্বর রয়েছে ট্রেন্স ক্লার্ক। ওকে, এবার এই 4টি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 3058টি। এবার এখানে প্রতিটি পোস্টের জন্য এজ লিমিট তোমাদের রয়েছে 18 থেকে 30 বছর। তবে তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটের ছাড়গুলো পেয়ে যাবে। এবার এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কি? যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তবে তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। এবার কাদের 50% না পেলে চলবে এখানে তোমাদের বলে দিচ্ছি। যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমাদের 50% নাম্বার না পেলেও চলবে। আর যাদের তোমাদের হায়ার কোয়ালিফিকেশান রয়েছে, মানে উচ্চ মাধ্যমিকের পর তুমি হয়তো গ্রাজুয়েশন করেছো কিংবা পোস্ট গ্রাজুয়েশন করেছো, তোমাদের কিন্তু এখানে নাম্বার পার্সেন্টেজ দেখা হবে না। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। আর যাদের তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশানটা উচ্চ মাধ্যমিক পাস এবং তুমি ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা কিন্তু 50% নাম্বার পেলে তবেই এখানে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। তো এখন তোমরা দেখে নাও এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদনটা করবে। এবার অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের rrbapply.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান। এবার তোমরা 2024 সালের পর তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকো, তোমাদের কাছে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে অলরেডি, তোমরা ওইটাতে লগ ইন করবে। ওকে, আর যারা তোমরা একদম ফার্স্ট টাইম, তোমরা কি করবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশানে ক্লিক করবে। এখানে তোমরা ন্যাশনালিটি তোমরা কি করবে, ইন্ডিয়া চুজ করবে। তারপর তোমাদের পার্সোনাল ইনফরমেশান, যেমন ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নাম, ডান দিকে আবার তোমাদের রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নাম দিতে হবে। তোমাদের নামের কোনো পরিবর্তন করতে গেলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের 2বার ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপর তোমাদের 2বার জেন্ডার চুজ করতে হবে। নিচের দিকে আসার পর বাবার নাম 2বার, মার নাম 2বার এখানে এন্ট্রি করতে হবে। নিচের দিকে আসার পরে ইমেল আইডি, মোবাইল নাম্বার বসিয়ে ওটিপিগুলো দিয়ে তোমরা এখানে ভেরিফাই করবে। এবং তারপর রয়েছে এখানে ভেরিফিকেশান থ্রো আধার কার্ড এবং ভেরিফিকেশান থ্রো ডিজি লকার। তোমরা কি করবে, এখানে ভেরিফিকেশান থ্রো আধার কার্ড অপশানে ক্লিক করার পর আধার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করলে তোমাদের কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বার যে লিঙ্ক রয়েছে, ওই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে তোমরা ভেরিফিকেশানটা করতে পারো। এবং নিচে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে তোমরা চেকমার্ক করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখানে তোমাদের ওইটা দেখাচ্ছি না, কারণ এখানে কিন্তু প্রায় 90% এখানে ক্যান্ডিডেট কিন্তু এখানে অলরেডি কিন্তু আইডি পাসওয়ার্ড রয়েছে। তো এবার তোমরা লগ ইন করে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দুটো অপশান দেওয়া হবে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং দ্বিতীয় হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। এখানে কিন্তু তোমরা নিজের অপশানে ক্লিক করতে পারো কিংবা উপরে অপশানে ক্লিক করতে পারো। তো আমি কিন্তু এখানে সেকেন্ড অপশানটা চুজ করলাম। সেকেন্ড অপশানে চুজ করার পর তোমাদের দিতে হবে কি, এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি। তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি রয়েছে ওটা প্রথম ঘরে এন্টার করবে। নিচের ঘরটায় পাসওয়ার্ডের ঘরে তোমরা পাসওয়ার্ড দেবে। দেওয়ার পর ক্যাপচা কোডটা এখানে চেকমার্ক করার পর নিচে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশান, যেখানে তোমরা সেন্ড ওটিপি টু ইমেল অথবা সেন্ড ওটিপি টু ফোন যে কোনো একটি করতে পারো। এবার আমি এই সেন্ড ওটিপি টু ফোন অপশানে ক্লিক করলাম। এবার এটা করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে।
ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কি করতে হবে, অনলাইন আবেদনটা করতে হবে। যার জন্য তোমরা কি করবে, এখানে তোমরা নিচের দিকে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু দুটো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। একটা হচ্ছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্ট, যাদের কিন্তু আজ থেকে অনলাইন আবেদনটা স্টার্ট হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবং নিচে রয়েছে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া। এখানে কিন্তু তোমাদের কি হবে, আবেদন করতে হবে। অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য তোমাদের কি হবে, আবেদনটা করতে হবে। তো এখানে আবেদন করার জন্য এখানে আই অ্যাম নট এ কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি, এটা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করার পর ডান দিকে এখানে তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে তোমাদের আরআরবি নামটা, তুমি কোন আরআরবির আন্ডারে এখানে আবেদনটা করতে চাও। এবার এখানে আরআরবি চুজ করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করবে কোন আরআরবির আন্ডারে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কোন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বেশি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে আরআরবিটা চুজ করবে। আরআরবি চুজ করার পর নিচে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে গেছে। এবার যারা তোমরা অলরেডি এর আগে কোনো জব ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে, তোমরা ওই মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে আবেদনটা করছো, তোমাদের কিন্তু অলরেডি কিছু ইনফরমেশান আগে থেকে তোমাদের ইনপুট করা থাকবে। আর যারা তোমরা নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আবেদন করছো, তোমাদের কিন্তু ম্যানুয়ালি সমস্ত কিছু ইনপুট করতে হবে। তো এখানে তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। তো প্রথমে কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের 5টি স্টেপের কথা বলা হচ্ছে। এই 5টি স্টেপে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, তো নিচে আসার পর তোমাদের রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে রয়েছে কান্ট্রি, ডেট অফ বার্থ, এজ, মায়ের নাম, বাবার নাম, তোমার নাম এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং জেন্ডার। এগুলো কিন্তু অটোমেটিক থাকবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ম্যারিডের স্ট্যাটাস থেকে। তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের ওইটা প্রথম চুজ করতে হবে। ডান দিকে তোমাদের রিলিজিয়ন চুজ করতে হবে। তারপর তোমাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কি রয়েছে এটা তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য। এখানে দ্বিতীয় নম্বর রয়েছে বাংলা ভাষা। তুমি যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও, এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড নাম্বার যে বেঙ্গলি রয়েছে এইটা তোমরা সিলেকশন করে নেবে। তারপর ডান দিকে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং আইডেন্টিফিকেশন 2। যদি তোমাদের শরীরে কোনো পার্মানেন্ট কোনো দাগ থেকে থাকে এখানে কিন্তু লিখতে পারো। যেমন কারো হাতে তিলের দাগ থাকতে পারে, কোনো বড় কাটার দাগ থাকতে পারে ইত্যাদি। যদি তোমাদের হাতে কিংবা যদি তোমাদের শরীরে কোনো ধরনের দাগ না থেকে থাকে এখানে কিন্তু তোমরা কি লিখবে, নো মার্ক লিখতে পারো, এই দুটো করে। তারপর নিচের দিকে আসবে, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে কমিউনিটি ডিটেলস, যার মধ্যে কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। তুমি আনডিজার্ভ, এসসি, এসটি, ওবিসি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, ওটা তোমাদের চুজ করতে হবে। এবার আনডিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করলে তোমাদের কিন্তু এক্সট্রাভাবে ইনফরমেশান দিতে হবে। কি কি ইনফরমেশান, এখানে সবার প্রথম দিতে হবে এখানে নেম অফ দ্য কাস্ট, তোমাদের কাস্টের নামটা কি এখানে তোমরা এন্টার করবে। ডান দিকে রয়েছে সার্টিফিকেট নাম্বার, তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারপরে ডান দিকে রয়েছে কমিউনিটি সার্টিফিকেট কিংবা ইস্যুইং অথরিটি কি রয়েছে, মানে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করেছে কি এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এবার নিচে রয়েছে এখানে কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু, তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কবে এখানে কিন্তু তোমাদের ওইটা ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে বলা আছে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস, তুমি যদি ফ্রি রেল ট্রাভেল পাস পেতে চাও এখানে তোমরা কি করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরও কি দিতে হবে বলা হচ্ছে প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মানে তুমি যেখান থেকে রেলটা ধরবে কিংবা ট্রেনটা ধরবে এখানে কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে। ওকে, এন্টার করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আপলোড ইউর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, যেখানে তোমাদের আপলোড করতে হবে সার্টিফিকেটটা
400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবার এখানে যে সার্টিফিকেটটা আপলোড করতে বলা হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই সেন্ট্রাল যে ফরম্যাট দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, ওই সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা বানাতে হবে এবং ওই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, এবার সার্টিফিকেটটা আপলোড করার পর তোমরা কিন্তু এখানে নিচের দিকে আসবে। আর যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, এখানে তোমরা আনরিজার্ভ চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আর কোনো কিছু তোমাদের এখানে সিলেকশন করতে হবে না। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, যার মধ্যে বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এখানে কিন্তু রয়েছে স্টেট, তোমাদের রাজ্যের নাম চুজ করতে হবে, ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের জেলার নাম, তারপরে অ্যাড্রেস, তারপর তোমাদের এখানে টাউন কিংবা সিটি তোমাদের কি রয়েছে এখানে এন্টার করবে এবং পিনকোডটা এন্টার করবে। এবার ডান দিকে তোমাদের দেয়া রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে নিচে আসার পর তোমরা টিক মার্ক দিলেই এখানে কিন্তু ডান দিকে অটোমেটিক তোমাদের অ্যাড্রেসটা বসে যাবে। দেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বেরিয়ে পড়েছে আদার ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে যে আর ইউ এক্স সার্ভিসম্যান। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর বলা হচ্ছে আর ইউ পারসন উইথ ব্রেনমার্ক ডিসেবিলিটি, তুমি যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ইজ ইউর রাইটিং অ্যাবিলিটি অ্যাফেক্টেড ইন টার্ম অফ প্যারা, যেখানে কিন্তু তোমাদের স্ক্রাইবের কথা বলা হচ্ছে। তোমরা যদি স্ক্রাইব চাও এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করো, এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তুমি যদি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো কিংবা কর্মচারী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশন, তুমি যদি বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো কোনো ডিপার্টমেন্টের কিংবা কোনো অর্গানাইজেশনের, এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ রয়েছে। এবং এখানে তোমরা যদি কোনো রকম এমপ্লয়ি না হয়ে থাকো নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। নিচের দিকে আসবে, বলা হচ্ছে অ্যাকাউন্টে তোমাদের তথ্য দিতে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। কি জন্য? এখানে অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড পাওয়ার জন্য। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 500 টাকা, তবে এখানে কিন্তু ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষা দেওয়ার পর তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে। আর যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি এখানে আবেদন করছো, মেয়েরা আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে 250 টাকা দিতে হবে এবং ফার্স্ট টেস্ট সিবিটি দেওয়ার পর তোমাদের পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করা হবে। তো এখানে রিফান্ডটা পাওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে হবে সঠিকভাবে। তো এখানে কিন্তু অবশ্যই রিফান্ড ফি অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় তোমার নামটা লিখবে, ডান দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং ডান দিকে রয়েছে কনফার্ম রিফান্ড ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু পুনরায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে আইপিসি কোডটা দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা কিন্তু ফেজ হয়ে যাবে। নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের অ্যাড করতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান ঘরে কি রয়েছে, একটা রয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং তারপর রয়েছে ব্যাচেলার ডিগ্রি। এবার তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করছো, তোমরা যদি ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। আর যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, নাম্বার পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের যদি হাইয়ার কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে, এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 50%-এর নাম্বার কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু এখানে হাইয়ার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, তো প্রথম এখানে অ্যাড করতে হবে কি, এখানে 12th কিংবা উচ্চ মাধ্যমিকটা, এখানে তোমরা এইটা চুজ করবে। চুজ করার পর ডান দিকে রয়েছে এখানে ডিসিপ্লিন কিংবা সাবজেক্ট, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এনি ডিসিপ্লিন তোমরা চুজ করবে। ডান দিকে রয়েছে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই রাজ্যের নামটা চুজ করতে হবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। এখানে তোমরা ডিস্ট্রিক্টের নামটা চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে বোর্ডের নাম তোমাদের লিখতে হবে, তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। তারপর ডান দিকে তোমাদের ক্যালেন্ডারে হাত দিয়ে এখানে কিন্তু অবশ্যই ক্যালেন্ডার থেকে
তোমার এখানে পাসিং ডেটটা কি রয়েছে, মানে উচ্চ মাধ্যমিকটা কোন ডেটে পাস করেছো, এখানে কিন্তু তোমরা অবশ্যই সার্টিফিকেটে কিংবা মার্কশিটে তোমরা ডেটটা পেয়ে যাবে। ওই ডেটটা এখানে সিলেকশন করবে এবং ডান দিকে পার্সেন্টেজ, মানে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু ওইটা তোমাদের লিখতে হবে কিংবা এন্টার করতে হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, তোমার কি এখানে টাইপিং প্রফিসিয়েন্সি রয়েছে। এবার এটা কাদের জন্য, যারা তোমরা টাইপিস্ট পোস্টগুলোতে আবেদন করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের টাইপিং চেক করা হবে, যেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে তোমরা সবাই পারবে। তো এখানে তোমরা যারা সমস্ত পোস্টের জন্য এলিজিবল হতে চাও তোমরা অবশ্যই এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা উপরের দিকে এইভাবে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচে আসার পর আবার তোমাদের কোয়ালিফিকেশন চুজ করতে হবে গ্রাজুয়েশন, যদি তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা থেকে থাকে। ওকে, তো এখানে চুজ করার পর ডান দিকে আবার তোমাদের ডিসিপ্লিন কিংবা সাবজেক্ট চুজ করতে হবে, এখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি চুজ করবে। তারপরে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য কোর্স অ্যাজ এক্সিস্টিং অন সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন কোর্স কিংবা কোন সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওইটার নাম লিখতে হবে। ওকে, তো এখানে তোমরা অবশ্যই নামটা লিখে দেবে এবং ডান দিকে বলা হচ্ছে স্টেট, যেখানে কিন্তু রাজ্যের নাম চুজ করতে হবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে এবং তারপর রয়েছে নেম অফ দ্য কলেজ কিংবা ইউনিভার্সিটি, তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে কিংবা কোন কলেজ থেকে এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই নামটা লিখতে হবে। তারপর তোমাদের ডান দিকে ডেট অফ পাসিং তোমাদের এখানে ক্যালেন্ডার থেকে তোমাদের চুজ করতে হবে এবং নাম্বার পার্সেন্টেজটা দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবে। এবারে অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে সমস্ত কোয়ালিফিকেশনগুলো অ্যাড করে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এখানে পয়েন্টটা বেরিয়েছে কি, এখানে তোমাদের ফটোগ্রাফ এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু ডান দিকে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার সম্বন্ধে বিস্তারিত তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের রয়েছে ক্যাপচার লাইভ ইমেজ এবং একটা রয়েছে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল। তোমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো এখানে তোমরা নিচের অপশান চুজ করবে, আর যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো তোমরা ডাইরেক্ট এই উপরে অপশানটা ক্লিক করবে। ওকে, এবার এখানে তোমাদের মোবাইল থেকে কিভাবে এই ছবিটা ক্যাপচার করতেও তোমাদের বলে দিচ্ছি। তো মোবাইল থেকে ছবিটা ক্যাপচার করার জন্য ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড দিয়ে হবে, এই কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের কিন্তু অবশ্যই স্ক্যান করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক দিয়ে হবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু আবার পুনরায় মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের কিন্তু অবশ্যই ছবিটা ক্যাপচার করতে হবে। এবার মোবাইল থেকে ছবিটা ক্যাপচার করার পর কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ছবিটা ক্যাপচার করার পর এখানে কিন্তু তোমাদের ছবিটার প্রিভিউ শো করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচারটা এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের দেওয়া রয়েছে মাপটা যে অবশ্যই তোমাদের মিনিমাম 30 কেবি এবং ম্যাক্সিমাম তোমাদের 49 কেবি হতে হবে। এবার এখানে তার ডাইমেনশন দেওয়া রয়েছে যে 140 পিক্সেল এখানে তোমাদের চওড়া হবে এবং লম্বা হবে শুধুমাত্র 60 পিক্সেল। এবার এই যে তোমাদের সিগনেচারটা এটা তোমরা ক্রপ করতে চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে তোমরা ইজিলিভাবে এই সিগনেচারটা তোমরা ক্রপ করতে পারো নির্দিষ্ট কেবির মধ্যে কিংবা সাইজের মধ্যে। ওকে, এবার এটা এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ব্ল্যাক ইঙ্ক পেন ব্যবহার করতে হবে। অবশ্যই কালো কালার যে পেন রয়েছে ওই কালো কালারের পেনে কিন্তু তোমাদের অবশ্যই সিগনেচারটা করতে হবে এবং ওইটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবার সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসবে আই হ্যাভ আপলোড মাই ওন সিগনেচার, এখানে চেকমার্ক করবে এবং নিচে আসার পর সেভ করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পোস্টের প্রিফারেন্স দিতে হবে। এখানে যেহেতু বর্তমানে 4টি আলাদা আলাদা পোস্ট রয়েছে এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের মধ্যে প্রিফারেন্স দিতে হবে তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, মানে তুমি কাট অফ ক্লিয়ার করলে তুমি কোন পোস্টে চাকরি করতে চাও অবশ্যই ওই পোস্টটাকে তুমি প্রথম দিকে রাখার চেষ্টা করবে। এবার এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের ডান দিকে প্লাস আইকন দেওয়া রয়েছে, তোমরা প্লাস আইকনে ক্লিক করলে প্রথম যে পোস্টের ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে ওই পোস্টটা কিন্তু ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা পোস্ট এখানে কিন্তু ডান দিকের ঘরে অ্যাড করতে হবে। পোস্টগুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার
পোস্ট প্রিফারেন্স এখানে চেকমার্ক করবে। নিচে আসার পর ডিক্লারেশন এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা করে চেকমার্ক দেবে। দেওয়ার পর নিচে আসার পর প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নাম এখানে এন্টার করবে এবং নিচে আসার পর এখানে রয়েছে সেভ অপশানে ক্লিক করার পর ডান দিকে এই প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ অপশানটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর যদি তোমাদের ঠিকঠাক থেকে থাকে এখানে তোমরা অবশ্যই নিচে আসার পর আই হ্যাভ রিচেক দ্য অ্যাবভ ডিটেলস এখানে তোমরা চেকমার্ক দেবে। চেকমার্ক দেওয়ার পর ডান দিকে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য তোমরা কি করবে, এখানে কিন্তু রয়েছে পে উইথ SBI ইপে এই অপশানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের মাধ্যমটা করে যাবে, যার মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, ইউপিআই রয়েছে এবং ওয়ালেট রয়েছে। তো এর মধ্যে সব থেকে যেটা বেস্ট অপশান রয়েছে ইউপিআই। তোমরা ইউপিআই সিলেকশন করবে এবং এখানে তোমরা কিউআর কোড থেকে সিলেকশন করে কিউআর কোড থেকে তোমরা কিন্তু অবশ্যই স্ক্যান করে পেমেন্টটা করতে পারো, কিংবা তোমাদের এখানে এন্টার ইউপিআই আইডি এখানে চেকমার্ক করার পর নিচে ইউপিআই আইডি দেওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা অবশ্যই কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু A to Z বুঝতে পারলাম। আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য যে বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, কিভাবে তোমাদের সঠিকভাবে অনলাইন আবেদন করতে হবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিভাবে ফটো ক্যাপচার করতে হবে, কিভাবে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, কিভাবে তোমাদের পোস্টের প্রিফারেন্স দিতে হবে, A to Z তোমাদের দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।